আমরা সাংবাদিক ইলিয়াস সহ যারা প্রবাসী আমেরিকান ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন। আজকে আমরা দেখেছি আমেরিকাতে হাজার হাজার মুসলমানেরা ইসলামপন্থীদের সংবর্ধনা দিয়েছেন। নায়েব আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাহেবকে হাজার হাজার মুসলমানেরা সংবর্ধনা দিয়ে ঘোষণা দিয়েছেন, আমরা বাংলাদেশের নাগরিক সব দেখেছি, আগামীতে বাংলাদেশের শান্তির জন্য ইসলামকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। আমরা সাংবাদিক ইলিয়াস সহ যারা প্রবাসী আমেরিকান ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আমরা ডক্টর আব্দুল্লাহ তাহির ভাইকেও এই জন্য ধন্যবাদ দেই, তিনি একটা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আর ভারত যদি করে আমাদের বিরুদ্ধে লেগে যায়, তাহলে বাংলাদেশের ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে গাজওয়াতুল হিন্দের রাসূলের ভবিষ্যৎবাণীর স্পিডকে অন্তরে ধারণ করে প্রয়োজনে আমরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। শেষ করে দেব, সময় কম। তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের আদর্শ অনুসরণ করা ফরজ। কারণ কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর, রাসূলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীদের জীবনকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তার পেছনে প্রধান তিনটা কারণ হলো, এক নম্বর, নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভেতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, আমি কোনো মানুষের চরিত্রের সম্পর্কে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবায়ে কেরাম আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটাও ছিল তেমন। পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফ ছিল একেবারে 100-এ 100 সম্পূর্ণ রূপে তা। বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবন কি আল্লাহ তাআলা অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। প্রথম নাম্বার কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা ভালোভাবে জেনে নাও, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নেহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। তাহলে বলেন তো দেখি, ওই নবীর জীবন কোনো স্মরণ করাকে কে ফরজ করেছেন? আমি আপনাদের যে মূল মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো। শুধু ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দেব। নবীজির চাচা আবু তালিব এই জমিনের মধ্যে নবী আসার আগেই নবীজির বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার মায়ের কাছে, কিছুদিন পরে মাও বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালিব রাসূলকে থাকার জন্য জায়গা দিলেন, খাবার
মতো ব্যবস্থা করে দিলেন, সন্তানের মতো নবীজিকে ভালোবাসলেন, নিজের সন্তানের মতো জায়গা দিলেন, ভালোবাসলেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই, আবু তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবেসেছে, কিন্তু আবু তালিব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এত পরিমাণ ভালোবাসলেন, তারপরেও কেন জান্নাতে যাবেন? এর পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে আমার নবীজি আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলি, চাচা আপনি দয়া করে একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, আমি প্রয়োজনে হাসরের ময়দানে আপনাকে ঝগড়া করে প্রয়োজনে জান্নাতে নিয়ে যাব। করে বোঝার চেষ্টা করবেন। চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজন আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কালিমা পড়বেন, প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশেই ছিল আবু জেহেল। আসার পরে ডাকতে বলে, চাচা এ ভাই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করা হলো, তুমি মৃত্যুর পূর্বে বাপ দাদার ধর্মে কি চুল কালি মাকাই দিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবা? খবরদার মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো না। আবু তালিব আবু জেহেলের কথা শুনে কালেমা পড়লেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্য করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ রাসূল আপনি থামেন। কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা, আমি ভালো করে জানি। আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, বাড়িতে থাকার মতো জায়গা দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আপনি যখন কালেমা পড়তে বললেন, ও তো কালেমা পড়ে নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, কিন্তু সে তো কালেমা পূরণ করে ঈমান গ্রহণ করে নাই, আপনাকে অনুসরণ করে নাই, শুধুমাত্র মহব্বত করেছে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি হুকুম করেছিলাম নবী যা বলবে সেটা তোমরা মানবা। তাহলে আপনার চাচা আবু তালিব, আপনি চাইলেই তিনি হেদায়েত পাবে না, আর তিনি জান্নাতে যেতে পারবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে। সুতরাং আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, সুতরাং আমি তাকে মাফও করব না, আর আবু তালিবকেও জান্নাতে দেওয়া হবে। এ বগুড়ার মুসলমান, শেষ আলোচনা। নবীর নিজের চাচা আবু তালিব নবীজিকে ভালোবাসলেন, টাকা পয়সা দিলেন, খাবার দিলেন, থাকার মতো জায়গা দিলেন, কিন্তু ঈমান গ্রহণ করা না করার কারণে, অনুসরণ না করার কারণে জান্নাতে যেতে পারবে না। এই বাংলাদেশে বসবাস করে 90% মুসলমান মুখে মুখে শুধু দরুদ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলেন, গরম গরম জিলেপি খিচুড়ি খান, মুখে মুখে নবীর ভালোবাসা রেখেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। ওই মুখের ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। যদি শুধু ভালোবাসেন কিন্তু অনুসরণ না করেন, ওই আবু তালিবের মতো আমাদের কেউ ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য শুধু ভালোবাসা নয়, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, তবে নবীকে ভালোবাসার পাশাপাশি রাসূলের পুরো সিরাতকে আমরা অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন নবীর জীবন অনুসরণ করতে গিয়ে যদি নবীর তরিকায় জেলে যেতে হয়, রাজি আছি? নবীর তরিকায় রক্ত ঝরাতে হয়, রাজি আছি? নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে রাজি আছি? আজকের সিরাতের আলোচনা শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করব, শুধু নবীর ভালোবাসা নয়, নবীকে অনুসরণ করব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পরতে পরতে রাসূলের আদর্শ অনুসরণ করতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুক, বলেন আমিন। ইমাম বুখারী, কয় মিনিট আছে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, সেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষ
বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা দুনিয়াতে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের বগুড়া জেলাতে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা খালার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ভারতের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা আমেরিকার আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোরআন তাফসীরের মধ্যে এসেছেন রাসূল ছাড়া কারো আদর্শ মানা যাবে না। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু যদি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করা হয় বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এই জন্য আমার নবীকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। যেই নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যিদ। আমার আল্লাহ তাআলা নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন। আর এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলেন 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর সাইয়্যিদুল বাশার, এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীতে যত নবী এসেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, এই পৃথিবীতে যত রাসূল আগমন করেছে সবগুলো রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যিদুল আলামিন, আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। তাহলে ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নেতা মানা কিন্তু দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ার মধ্যে আপনি যাকে নেতা মানবেন আখিরাতের ময়দানে কিন্তু আপনি তাকে নেতা হিসেবে পাবেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকৌম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই পৃথিবীতে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমনাই পীরের মুরিদদের হাসর হবে চরমনাইয়ের পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন, হুজুর আপনি দলিল দেন, দলিল কোথায় পাইলেন? পবিত্র কোরআন, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই হাসরের ময়দানে আমি একা থাকবো না, মৌলানা আলমগীর হোসাইন একা থাকবে না, মুফতি আব্দুল কাদের হুজুরও একা থাকবে না, আপনিও একা থাকবেন না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আয়াতটা যদি ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন, তাফসীরের মধ্যে ঢোকেন, আমরা যদি বিশদভাবে বোঝার চেষ্টা করি, এই দেশের মধ্যে গত 10-20 বছর 50 বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের,
অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে দাঁড়িয়ে যাবে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে যারা বাংলাদেশ জামাত ইসলাম নামক দল করে আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতুর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপর আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, এরপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহর কোরআন বলতেছে এই দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে আসরের ময়দানে তাকে নেতা হিসেবে পাবে। এখন দুনিয়ার ভেতরে লক্ষ্য করে দেখেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার যদি দায়িত্ব পায় রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে এই দুনিয়ার মধ্যে যদি ঘুরে থাকেন, এমন নেতাকে যদি নেতা মেনে চলেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে